রাজা অজয় সিং রাজমহল থেকে কিছুটা দূরে থাকা একটি সুন্দর গ্রামের পুকুরের ধারে দাঁড়িয়ে নীরবে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। তার পাশেই নিঃশব্দে দাঁড়িয়েছিলেন তার বিশ্বস্ত মন্ত্রী রাজনাথ। কি ব্যাপার মহারাজ, কিছু কি আপনাকে ভাবিয়ে তুলেছে? দেখে তো মনে হচ্ছে এই গ্রামের শান্ত সৌন্দর্য আপনার মন ছুঁয়ে গেছে। হ্যাঁ মন্ত্রী, তুমি একদম ঠিক বলেছ। এই কারণে আমি স্থির করেছি আমার নতুন রাজপ্রাসাদ এই গ্রামেই গড়ে উঠবে। এই পুকুরটার দিকে তাকাও, কি অপূর্ব! জলের কোনো অভাব হবে না, আর চারপাশের এই সবুজ পরিবেশ মনটাই ভরে দেয়। বাহ, সত্যিই অসাধারণ। মহারাজ, আপনার ভাবনাটা নিঃসন্দেহে মহান, কিন্তু একবার ভেবে দেখুন, এই গ্রামে রাজপ্রাসাদ উঠলে গ্রামবাসীদের ঘরবাড়ি ছেড়ে যেতে হবে, আর তখন এই শান্ত সবুজ গ্রাম কি আর আগের মতো সুন্দর থাকবে? তাহলে আর দেরি নয়, এখনই এই গ্রাম খালি করার ব্যবস্থা করো। রাজপ্রাসাদ এখানে তৈরি হবেই। গ্রামবাসীরা কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কি, সেসব নিয়ে আমাকে কিছুই জানতে হবে না। তারা যেখানেই যাক, সেটা আমার বিষয় নয়। রাজপ্রাসাদের কাজ এই মুহূর্ত থেকেই শুরু হবে। যাও, সব বন্দোবস্ত করো, মজুর ডাকো, শ্রমিক ডাকো, এক্ষুনি কাজে নেমে পড়ো। রাজাদেশ অমান্য করার উপায় ছিল না, মনে গভীর দ্বিধা। কিছুক্ষণ পর মন্ত্রী রাজনাথ রাজ আদেশ পালন করতে কয়েকজন মজুরকে সঙ্গে নিয়ে আবার ফিরে এলেন। মহারাজ, আপনার কথা মতো কিছু শ্রমিক মজুরদের নিয়ে এসেছি। শোনো, এই পুকুরের ধার ঘেঁষেই খোঁড়াখুড়ি শুরু করবে। এখান থেকে ওখান পর্যন্ত একটুও বাদ যাবে না। চলো, এখনই কাজ শুরু করো। মজুররা ধীরে ধীরে পুকুরের ধারে খোঁড়াখুড়ি শুরু করল। কোদাল পড়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ পরিবেশে ভারী শব্দ ছড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর হঠাৎই এক মজুরের কোদাল গিয়ে ঠেকে গেল কোনো অজানা ভারী কিছুর ওপর। সঙ্গে সঙ্গে কানে এলো ধাতব এক শব্দ। মজুর আবার কোদাল চালাতেই ফের সেই একই ধাতব আওয়াজ উঠল। মহারাজ, মহারাজ, মাটির ভেতরে মনে হচ্ছে ভেতরে কিছু একটা আছে। দুজন মজুর জোর লাগিয়ে মাটির নিচ থেকে সেই অচেনা জিনিসটি তুলে আনল। মুহূর্তের মধ্যেই মাটি ঝরে পড়তেই প্রকাশ পেল এক আশ্চর্য সুন্দর মূর্তি। চারপাশে চাপা উত্তেজনা। এরপর মজুররা মূর্তিটি হাতে করে রাজা অজয় সিংয়ের সামনে নিয়ে এলো। মহারাজ, পুকুরের ভেতর থেকেই এই অসাধারণ মূর্তিটি বেরিয়েছে। দেখুন তো ভালো করে, ঝকঝক করছে। এটা যে সোনার, তাতে কোনো সন্দেহই নেই। এই মূর্তিটি এখনই প্রাসাদে নিয়ে চলো। বিষয়টা ভালো করে খতিয়ে দেখা দরকার। পরদিন সকালে রাজা অজয় সিং রাজসভায় প্রবেশ করলেন। মন্ত্রী রাজনাথ তার নির্দেশ অনুযায়ী আগেই সোনার মূর্তিটি সভায় এনে রেখেছিলেন। রাজা সিংহাসনের সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে মূর্তিটিকে পর্যবেক্ষণ করতে লাগলেন। এটা কোনো মহাপুরুষের মূর্তি বলেও মনে হচ্ছে না, আবার কোনো রাজার মূর্তিও নয়। অদ্ভুত, ভীষণ অদ্ভুত লাগছে আমার কাছে। মহামন্ত্রী, আপনার কি মনে হয়? মহারাজ, ভিখারির মূর্তি হলে তা আর রাজা বা মহাপুরুষের মতো দেখাবে কিভাবে? তাই আপনার অদ্ভুত লাগাই স্বাভাবিক। এই কথা শুনে রাজা রতন সিং বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। তার চোখ দুটি অবাক হয়ে বড় হয়ে উঠল। কি বলছেন মহামন্ত্রী? ভিখারির মূর্তি? ব্যাপারটা সত্যি অদ্ভুত। সাধারণত মহাপুরুষদের মূর্তি ইতিহাসের পাতায় হারিয়ে যায়, কিন্তু এই মূর্তি তো মাটির নিচ থেকে উঠে এসেছে, তাও এক ভিখারির, আবার সোনার। নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আমি জানতে চাই, এই ভিখারিটি আসলে কে? মহারাজ, ভালো করে লক্ষ্য করুন, এই মূর্তিটি বহু বহু বছরের পুরনো বলেই মনে হচ্ছে। এটি কোনো রাজার মূর্তি নয়। এর পেছনের ইতিহাস
খুঁজে পাওয়া সহজ হবে না। তাহলে যাও, আমার রাজ্যের সব তপস্বী, সাধু, সন্ন্যাসী আর মহাত্মাদের একত্র করে নিয়ে এসো। যে করেই হোক এই মূর্তিকে জীবন্ত করতেই হবে। আমি স্বয়ং তার মুখ থেকেই জানতে চাই, এই মহান ভিখারি কে, যার জন্য সোনার মূর্তি গড়া হয়েছে। এই কথা বলেই রাজা অজয় সিং রাজসভা ছেড়ে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সভার বাতাসে যেন রহস্য আর অজানা আশঙ্কা ছড়িয়ে পড়ল। মন্ত্রী রাজনাথও স্পষ্ট বিরক্তি আর চাপা রাগ নিয়ে ধীর পায়ে মহল ত্যাগ করলেন। এই রাজা তো সত্যি আমার মাথা খারাপ করে দিচ্ছে। ওর নিষ্ঠুরতা আর অদূরদর্শিতায় মাঝে মাঝেই ভীষণ রাগ হয়। আজ পর্যন্ত কেউ কি কখনো মূর্তিকে জীবিত করতে পেরেছে? অসম্ভব। কি আজব সব ভাবনা এই রাজার। এর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। এখন নাকি মূর্তিকে প্রাণ দিতে হবে। সেই দিন থেকেই মন্ত্রী রাজনাথ রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি সারা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে একের পর এক সাধু সন্ন্যাসীর সঙ্গে কথা বলতে লাগলেন। যেখানে যে কোনো সাধু সন্ন্যাসী পেলেই সঙ্গে সঙ্গে তাকে মহলে নিয়ে আসতেন। প্রত্যেকে নিজের নিজের মন্ত্র আর সাধনা প্রয়োগ করে মূর্তিটিকে জীবিত করার চেষ্টা করতেন, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হতেন আর হতাশ মনে ফিরে যেতেন। দিনের পর দিন কেটে যেতে লাগল। একদিন রাজসভায় বসে রাজা অজয় সিং নিঃশব্দে সামনে রাখা ভিখারির সোনার মূর্তির দিকে তাকিয়ে রইলেন। মূর্তির অদ্ভুত দীপ্তি তার মনে একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছিল। ঠিক তখনই রাজসভার ভারী দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলেন এক বৃদ্ধা মহিলা। বয়সের ভারে শরীর ঝুঁকে পড়লেও তার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠছিল এক অদ্ভুত দৃঢ়তা। সিংহাসনে বসে থাকা রাজা অজয় সিং গভীর দৃষ্টিতে বৃদ্ধার দিকে তাকালেন। তারপর গম্ভীর কণ্ঠে তাকে প্রশ্ন করলেন, তুমি কে? রাজসভায় এমনভাবে প্রবেশ করার কারণ কি? মহারাজ, আপনার আদেশ আমি শুনেছি। সে আদেশ কঠিন কিন্তু অসম্ভব নয়। এই ভিখারির সোনার রহস্যময় মূর্তিকে জীবিত করার ক্ষমতা এই রাজ্যে একমাত্র আমারই আছে। তুমি কি সত্যিই পারবে এই সোনার মূর্তিকে জীবিত করে তুলতে? হ্যাঁ মহারাজ, আমি পারব। রাজার আদেশে সোনার মূর্তিটিকে এনে বৃদ্ধার সামনে রাখা হল। বৃদ্ধা ধীরে হাতে ধরা ছোট্ট মাটির আতরের শিশিটি খুললেন। তারপর খুব যত্ন করে কয়েক ফোঁটা আতর ভিখারির মূর্তির গায়ে ছিটিয়ে দিলেন। হঠাৎই রাজসভা আলোর ঢেউয়ে ভরে উঠল। ঝলমলে সোনার মূর্তি এক মুহূর্তে রূপ নিল জীবন্ত মানুষের দেহে। সময় যেন থমকে গেল। পুরো রাজসভা স্তব্ধ। নিঃশ্বাস ফেলার শব্দটুকুও শোনা যাচ্ছিল না। আমি এখন কোথায় আছি? তুমি এখন রাজপ্রাসাদে আছো। বলো তো, তুমি আসলে কে? মহারাজ, আমার কাহিনী শুধু একটি গল্প নয়। এটা এমন এক শিক্ষা যা ভবিষ্যতে অন্যায়কারী ও অত্যাচারীদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। ভিখারি কিছুক্ষণ থামল। মনে হচ্ছিল অতীতের সমস্ত স্মৃতি একসঙ্গে জড়ো করার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে সে আবার কথা বলতে শুরু করল। অনেক বছর আগের কথা মহারাজ। তারাপুর নামে এক গ্রামে মায়া নামে এক বিধবা তার 10 বছরের মেয়ে ছন্দাকে নিয়ে থাকত। নিজের বাড়ির পাশের ক্ষেতে সে নানা রকম ফুল ফোটাত, আর সেই ফুল থেকেই আতর বানিয়ে কোনো মতে সংসার চালাত। একদিন মায়া বাড়ির বাইরে খেতে ফুল তুলছিল। ঠিক তখনই ছোট্ট ছন্দা তার মাকে বলে উঠল, মা, এই যে তুমি যে আতর বানাও, ওটা কিভাবে বানাতে হয় বলবে? দেখো মা ছন্দা, আতর বানানো সহজ কাজ নয়। আগে ফুলগুলো ভালো করে পরিষ্কার জলে ধুতে হয়,
তারপর মাটির হাঁড়িতে রেখে ধীরে ধীরে গরম করলে ফুল তার গন্ধ ছেড়ে দেয়। সেই গন্ধ জলের সঙ্গে মিশে যায়। শেষে সেই জল থেকেই হয় আতর। বুঝতে পারলে তো? ঠিক সেই সময় সেখানে এক ভিখারি এসে হাজির হলো। তার চেহারা আর অবস্থাই বলে দিচ্ছিল সে চরম দুর্দশার মধ্যে রয়েছে। উপরওয়ালার দয়া থাকুক আপনার ওপর, তিনি যা করবেন ভালোই করবেন। মা, একটু দয়া করুন, ভগবানের নামে কিছু দিন। 2 দিন ধরে না খেয়ে আছি। বাবা, আমরা গরিব, আমার কাছে কোনো টাকা নেই, তবে গত রাতের কিছু খাবার আছে, চাইলে তোমাকে দিতে পারি। বেশ, তাই দিন মা। মায়া ঘরের ভেতর থেকে বাকি খাবার এনে ভিখারির হাতে তুলে দিল। ভিখারির শরীর তখন ঠান্ডায় কাঁপছিল। মা, তোমার কাছে কি একটা কম্বল পাওয়া যাবে? ভীষণ ঠান্ডা লাগছে, এই শীতে শরীরটা যেন জমে আসছে। বাবা, আমি নিজেও খুব গরিব মানুষ, আমার কাছে একটাই কম্বল আছে, সেটা আমি আর আমার মেয়েই ব্যবহার করি। ভিখারি আর কিছু না বলে মুখে চাপা রাগ নিয়ে নীরবে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ভিখারিটি গ্রামের এক কোণে চুপচাপ বসে খেতে শুরু করল। ঠিক সেই সময় সেখানে ধনা এসে হাজির হল। এ কি কাণ্ড! তোকে এমনভাবে খেতে দেখলে ঘেন্না লাগে। তোকে তো বারবার সাবধান করেছি, গ্রামে বসে প্রকাশ্যে খাবি না, জঙ্গলে গিয়ে খাস, কিন্তু না, এখানেই বসে গিলতে শুরু করেছিস। এক্ষুনি এখান থেকে চলে যা। যাবি না লাথি খাবি? ভিখারির চোখ ভরে উঠল জলে। হাতে ধরা খাবারটুকু আঁকড়ে ধরে সে নিঃশব্দে জঙ্গলের দিকে পা বাড়াল। ভিখারি জঙ্গলের এক গাছের নিচে বসে খাবার খেতে শুরু করল। খিদে এতটাই তীব্র ছিল যে সে প্রথমে বুঝতেই পারেনি সেই গাছের ছায়ায় আগে থেকেই এক সাধু বসে আছেন। গাছের ছায়ায় বসে থাকা সাধুর দিকে নজর পড়তেই ভিখারির শরীর কেঁপে উঠল, আর ভীত কণ্ঠে সে বলে উঠল, সাধু মহারাজ, এমন করে তাকিয়ে আছেন কেন? আমার খাবারটা কি আপনারও ভালো লাগছে না? যদি অসুবিধে হয় বলুন, আমি এখান থেকে চলে যাই। কি ব্যাপার, তুই এতটা রেগে আছিস কেন? আমি তোকে তো এখান থেকে চলে যেতে বলিনি। ভিখারি সাধুর দিকে ভালো করে তাকিয়ে ধীরে বলল, আপনি তো সত্যিই সাধু মানুষ। বলুন তো, ভগবান আমাকে কেন এমন দুর্ভাগা গরিব করে বানালো? ভগবান ওকে সবার জীবনে সুখ দিয়েছে, আর আমার জীবনে শুধু অন্যদের ঘরে ধন সম্পদ, আর আমার ভাগ্যে শুধু অপমান আর অনাহার। ভগবানের সিদ্ধান্তে প্রশ্ন তুলিস না। মানুষ তার পরিকল্পনা বুঝতে পারে না। তিনি যদি তোকে ভিখারি করেছেন, তবে বিশ্বাস রাখ, এই অবস্থাটাই হয়তো তোর জীবনের সবচেয়ে বড় কল্যাণ। সাধুর কথা শুনেই ভিখারি আর নিজেকে সামলাতে পারল না। প্রচণ্ড রাগে সে হাতের খাবার মাটিতে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, ছি ছি, এটাকেই তুমি ভগবানের ভালো সিদ্ধান্ত বলছো? তবে কি ভগবান ইচ্ছে করেই আমাকে এমন জীবন দিয়েছেন? এই জীবন তো আবর্জনার থেকেও তুচ্ছ, এর থেকে মৃত্যু 1000 গুণ ভালো। এটাকে ভগবানের ভালো সিদ্ধান্ত বলছে? সাধু কিছু বললেন না। ভিখারি বিড়বিড় করতে করতে চলে গেল। হরিহোম! এই ভিখারি শীঘ্রই আমার কথার সত্যতা বুঝবে। ভগবান যা দিয়েছেন এই সময়ে, সেটাই তার জন্য একমাত্র ঠিক। ভিখারি চলে যাওয়ার পর সাধু চোখ বন্ধ করে গভীর তপস্যায় মগ্ন হলেন। কিছুক্ষণ যেতেই জঙ্গলের ভিতর দিয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। মুহূর্তে মুহূর্তে সেই ঠান্ডা আরো বাড়তে লাগল। ঠিক তখনই এক ব্যবসায়ী গাধার পিঠে কম্বল বোঝাই করে সেই পথ দিয়ে যাচ্ছিল। কনকনে ঠান্ডায় সাধুকে দেখে তার মনে এক ভাবনা এলো। আরে বাহ, সাধু মহারাজ গভীর তপস্যায় ডুবে আছেন। গায়ে নেই কোনো মোটা কাপড়, নেই কোনো কম্বল। আমি বরং একটা কম্বল সাধু মহারাজের গায়ে জড়িয়ে দিই। ব্যবসায়ী গাধার পিঠ থেকে একটি কম্বল নামিয়ে সাধুর গায়ে ঢেকে দিল।
সেই মুহূর্তে সাধু চোখ মেলে শান্ত স্বরে বললেন, আমার কোনো কম্বলের প্রয়োজন নেই বাছা, ফিরিয়ে নিয়ে যা। না মহারাজ, আমি এটা আর ফিরিয়ে নেব না। এই কম্বলটা আপনারই জন্য। বেশ তো, এটা তবে বিক্রি করিস না। যে ভিখারির বা গরিবের কাছে কম্বল বা গরম কাপড় নেই, তাকে দান করে দিস। আপনি যা বলেছেন ঠিক তাই হবে মহারাজ। ব্যবসায়ী কম্বলটা আবার গাধার পিঠে রেখে নীরবে গ্রামের দিকে চলে গেল। জানতেও পারল না এই কম্বলই একদিন বড় রহস্যের কারণ হবে। সারাদিন গ্রামে কম্বল বিক্রি করে সন্ধেবেলায় ব্যবসায়ী বাড়ি পথে রওনা দিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে পড়ে গেল সাধু মহারাজের কথা। সাধু মহারাজ তো বলেছিলেন এই কম্বলটা কোনো ভিখারিকে দান করতে, কিন্তু আজ সারাদিন গ্রামে ঘুরেও তেমন কাউকে তো চোখে পড়ল না। আরে, এ যে একেবারে ভিখারিই মনে হচ্ছে, ঠান্ডায় কাঁপছে। ব্যবসায়ী ভিখারির কাছে গিয়ে বলল, তুমি ঠান্ডায় কাঁপছো দেখছি, তার মানে ঠান্ডা থেকে বাঁচার কোনো কাপড় নেই তোমার কাছে। তাই আমি একটা কম্বল দিচ্ছি, তুমি গায়ে চাপিয়ে নাও, তাহলে আর ঠান্ডা লাগবে না। ভাই, ভুল বুঝো না, এটা কেনার মতো টাকা আমার কাছে নেই। আরে না না, আমি এটা বিক্রি করছি না, এটা আমার পক্ষ থেকে তোমাকে ছোট্ট দান। রাখো, ঠান্ডা খুব পড়েছে। বেশ, তাহলে দাও। ভগবান তোমার অনেক মঙ্গল করুন। ব্যবসায়ী চলে যাওয়ার পর ভিখারি কম্বলটা গায়ে চাপিয়ে নিল। শীতের রাতের মধ্যে সে গভীর ঘুমে ডুবে গেল। অজান্তেই তার জীবনে আসতে চলেছিল এক বড় পরিবর্তন। পরদিন সকাল হতেই ভিখারির মুখে হাসি ফুটে উঠল। জীবনে প্রথমবার একটি কম্বলের উষ্ণতায় সে শান্তির ঘুম ঘুমিয়েছিল। কম্বলে শুয়ে তো বড় আরাম পেলাম। ধনীরা কত আরামে ঘুমায়। ছন্দামা, আমি আতর বেচতে বেরোচ্ছি, তুই সাবধানে থাকিস, কোথাও যাস না। আতর বিক্রি করতে মায়া যখন গ্রামের জমিদারের প্রাসাদে পৌঁছল, তাকে দেখে জমিদার ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, আবার আতর বেচতে এসেছো নাকি? গতবার যে আতর দিয়েছিলে তার গন্ধেই তো নাক ছিটকে ছিল। এবার আমি খুব যত্ন করে আতর বানিয়েছি, এর সুবাস অনেকক্ষণ থাকবে। যদি বিশ্বাস না হয় একবার পরীক্ষা করে দেখুন। মায়া আতরের শিশিটা জমিদারের দিকে এগিয়ে দিল। জমিদার আতর শুকল। পর মুহূর্তেই সে রাগে শিশিটা মেঝেতে আছড়ে ফেলল। এখান থেকে দূর হয়ে যা, জীবনে এমন নোংরা গন্ধ শুকিনি। আমার শুদ্ধ আত্মাটাও কলুষিত হয়ে গেল। তোর আতর গ্রামে কেউ কেনে? আমাকে ঠকাতে এসেছিস? এখনই বেরিয়ে যা, আর কখনো সামনে এলে মেরে রক্ত ছড়াবো। মায়ের চোখ জলে ভিজে উঠল। কোনো কথা না বলে মাথা নিচু করে সে জমিদারের প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো। বাড়ি ফিরে এসেও মায়ার চোখের জল থামল না। কি হয়েছে মা, তোমার চোখে জল কেন? কি বলবো ছন্দামা, এত পরিশ্রম করে ফুল ফোটাই, আতর বানাই, কিন্তু গ্রামে কেউ কেনে না। জমিদার প্রতিবার অপমান করে বের করে দেয়। হয়তো আমাদের ভাগ্যে গরিব থাকাই লেখা। বেলা বাড়তেই ভিখারির পেটে তীব্র খিদে চেপে বসল। সে মনে মনে ভাবতে লাগল, আজ জঙ্গলের ফল খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু জঙ্গল অনেক দূরে, হেঁটে যাওয়ার মতো শক্তি নেই। আহা, ধনীদের মতো যদি একটা ঘোড়াগাড়ি থাকতো, তাহলে এখনই জঙ্গলে যেতে পারতাম। ভিখারি সেই কম্বলের ওপর বসে এই কথা বলার সঙ্গে সঙ্গেই কম্বলটি ভিখারিকে নিয়ে উড়ে চলল।
বন্ধুরা, এই গল্পটা ভালো লাগলে বা আরো সুন্দর সুন্দর গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যাতে পরের গল্পের নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছতে পারে। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলো না যেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।